হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি এবং মৃত্যু হয়েছে। কথা বলবো, পিয়ালি রয়েছে। পিয়ালি, আপডেট কি? একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে যে একাধিক গুলি করা হয় খুব কাছ থেকে এবং শুভেন্দু অধিকারীর পিএ আত্মসহায়ক তিনি একটি রাজনৈতিক কাজে তিনি সেখানে গিয়েছিলেন এবং যখন ফিরছিলেন সেই সময় এই হামলা হয় এবং তার শরীরে একাধিক জায়গায় গুলি লাগে, মাথায় এবং বুকে, এবং একাধিক গুলি লাগার পর তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ইতিমধ্যেই আমরা পুলিশ থেকে যে কনফার্মেশন পাচ্ছি যে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। ফলে অত্যন্ত বড় খবর। আর রাজ্যে বিজেপি সবে মাত্র ক্ষমতায় এসছে এবং শুভেন্দু অধিকারী তার পিয়ে তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা স্পষ্ট নয়। অত্যন্ত বড় খবর এবং শীর্ষ পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে একাধিক গুলির আঘাত করায় গুলি লাগা তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। পিয়ালি, আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি মনোজ রয়েছে। মনোজ, কি সাংঘাতিক! কারণ বলা হচ্ছে একাধিক গুলি পেটে লেগেছে, মাথায় লেগেছে, অর্থাৎ খুব কাছ থেকে গুলি করা হয়েছে। একেবারেই দেখো, কয়েকদিন আগেই ভোটের নির্বাচনের কিন্তু রেজাল্ট আউট হয়েছে। তারপরেই কিন্তু যখন বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে তারপরেই কিন্তু এই শুভেন্দু অধিকারীর পিএর উপরে হামলা চালানোর অভিযোগ। যেটা জানা যাচ্ছে যে মধ্যম গ্রামের দোলতলা সেখানে কিন্তু একটি রাজনৈতিক কাজে তিনি এসেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগে তাকে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তাকে এইমাত্র ডাক্তাররা কিন্তু তাকে মৃত ঘোষণা করেছে এবং ঘটনাস্থলে কিন্তু উচ্চ পদস্থ যে সমস্ত পুলিশের কর্তারা তারা কিন্তু গিয়ে মনোজ, একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব। তুমি যেমনটা বলছো যে একটা রাজনৈতিক কর্মসূচি ছিল এবং সেখানেই মধ্যম গ্রামে তিনি গিয়েছিলেন আত্মসহায়ক এবং তখনই তার উপর অতর্কিতে গুলি চালানো হয়। একেবারেই তাই। তিনি কিন্তু রাজনৈতিক কাজে এই মধ্যম গ্রামে এসেছিলেন এবং মধ্যম গ্রাম থেকে যখন তিনি রাজনৈতিক কাজ সেরে ফিরছিলেন এই সময় কিন্তু তার উপরে এই হামলা চালানোর অভিযোগ। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে গুলি চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা গেছে এবং সেখানে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে পরিস্থিতি কিন্তু উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয়। সেই জন্য কিন্তু সেখানে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ওই ঘটনার জেরে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে ওই এলাকায়। অর্থাৎ এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক স্তরে। সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রকান্ত রথ, তার উপর অতর্কিতে গুলি চালানো হয়, একাধিক গুলি, এবং যেমনটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা মাথায়, বুকে একাধিক গুলি এবং খুব কাছ থেকে গুলি চালানো হয় এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আমরা কথা বলবো, আমাদের আরেক প্রতিনিধি পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, আমরা দেখেছি যে ভোটের রেজাল্টের পর থেকে দিকে দিকে অশান্তি। গতকাল তো নাজারে ওসি গুলিবিদ্ধ হন, আর এবার একেবারে আত্মসহায়ক শুভেন্দু অধিকারী। একেবারেই দেখো, আজকেই আমরা দেখলাম যে একাধিক বার করে কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা তারা বার্তা দিচ্ছিলেন এবং যাতে কোনোভাবে এই ধরনের হিংসার ঘটনা না ঘটে। এবং এর আগে দুজন বিজেপিরই কর্মী তাদের কিন্তু ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে এবং সেটা নিয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়েছিলেন চিফ সেক্রেটারির সঙ্গে, তখন কথা বলেন বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা আসছিল এবং তার মধ্যে সব থেকে বড় যেটা ঘটনা এবং যেটা ভয়াবহ ঘটনা যে একেবারে রাত্রিবেলা যখন তিনি ফিরছিলেন শুভেন্দু অধিকারী পিএ তাকে কাছ থেকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি তার মাথায় বুকে গুলি লাগে এবং সেই গুলি লাগাতেই তার মৃত্যু হয়েছে। এবং এখনো পর্যন্ত যদিও এটা স্পষ্ট নয় কে বা কারা গুলি চালালো এবং এর পেছনে ভোট পরবর্তী হিংসার কারণেই এইটা ঘটনা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যেটা মনোযোগ বলছিল যে ইতিমধ্যেই কিন্তু শীর্ষ পুলিশ আধিকারিকরা তারা পৌঁছেছেন, কিন্তু একেবারে নির্বাচন মিটতে না মিটতেই এই ধরনের ঘটনা, তার সঙ্গে একেবারে এই ভোট পরবর্তী হিংসার যোগ রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং গোটা বিষয়টা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই যেটা নির্বাচন এত শান্তিপূর্ণভাবে হয়েছে, যেখানে নির্বাচন কমিশন থেকে বারবার করে বার্তা দেওয়া হচ্ছিল যাতে চারিদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, সঠিক থাকে, এবং সেই রকম একটি পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের 4 জনের মৃত্যু হয়েছিল, 2জন তৃণমূল কংগ্রেসের কর্মী, 2জন বিজেপির কর্মী, এবং তার মধ্যে আজকে আরো একটি ঘটনা
ঘটনা, যেখানে খোদ শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী জননেতা এবং দুটো স্ট্রিট থেকে তিনি জিতে এসেছেন, তার পিএ তাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসে একাধিক গুলি চালিয়ে মধ্যম গ্রামে একেবারে জনবহুল এলাকায় সেখানে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ফলে গোটা বিষয়টা নিয়ে খুব স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে উচ্চ পর্যায়ে যে শোরগোল সেটা কিন্তু শুরু হয়েছে। বোঝাই যাচ্ছে পিএল এর মধ্যে সঙ্গে থাকো। মনোজের কাছে যাবো। মনোজ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে একবারে ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই তাহলে রওনা হয়ে গিয়েছেন তিনি। তারপরে এই ঘটনা শোনার পরে কিন্তু শুভেন্দু থেকে তিনি নিজে কিন্তু সেই ঘটনাস্থলে আসছে এবং বিষয়টাকে কিন্তু খতিয়ে দেখছেন। পাশাপাশি কিন্তু সেখানে পুলিশের যে সমস্ত উচ্চ পদস্থ কর্তা তারা কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন, গোটা ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে এবং পাশাপাশি কিন্তু কে বা কারা এই ঘটনার পেছনে যুক্ত রয়েছে তা কিন্তু তিনি খতিয়ে দেখছেন। অর্থাৎ কিছু কি জানা যাচ্ছে মনোজ, কিছু কি জানা যাচ্ছে যে আততায়ীরা কারা, তারা কজন ছিলেন, কিছু কি ইনফরমেশন? এখনো পর্যন্ত কোন রকম কোনো সূত্র জানা যায়নি যে এই ঘটনার পেছনে ঠিক কারা যুক্ত রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তা জানা সম্ভব হয়নি, তার কারণ এই ঘটনা ঘটার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে দিয়ে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে। অর্থাৎ পুলিশ কিন্তু ঘটনাস্থলে গেছে এই ঘটনার পেছনে ঠিক কারা রয়েছে এবং কি কারণের জন্য এই ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসার জন্যই এই ঘটনা, এটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে। তবে গোটা ঘটনা কিন্তু পুলিশ মধ্যে তদন্ত শুরু করেছে জন্য। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে খুব কাছ থেকে একাধিকবার গুলি করা হয়, তার মাথায় বুকে গুলি লাগে, তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভোট পরবর্তী সময়ে ভোটের রেজাল্ট আউটের পর আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, এমনকি গতকাল নাজারে সেখানে ওসি তিনি গুলিবিদ্ধ হন, দুজন বিএসএফ এর জওয়ান গুলিবিদ্ধ হন। আর এই আবহে একেবারে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক তাকে গুলি করে খুন করা হলো। দেখুন, আমরা আপ্তসহায়কের ছবিও আপনাদের সামনে রাখছি। চন্দ্রনাথ রথ, আমরা যাব, কথা বলবো, আরো আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করবো। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছে। পিয়ালি, আর কি কি ইনফরমেশন রয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে, আমরা আরো ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একেবারে বড় ব্রেক আপনাদেরকে দিচ্ছি আমরা যে চন্দ্রনাথ রথ তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক, তিনি মধ্যম গ্রামে তিনি একটি রাজনৈতিক কর্মসূচি সেরে তিনি ফিরছিলেন এবং ঠিক সেই সময় অতর্কিতে তার উপর হামলা হয়, কয়েক রাউন্ড গুলি চলে এবং খুব কাছ থেকে তাকে গুলি করা হয়, তার মাথায় গুলি লাগে, তার বুকে গুলি লাগে এবং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা সঙ্গে সঙ্গে কিন্তু মৃত বলে ঘোষণা করেন এবং এই খবর শোনার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে যাচ্ছেন, ইতিমধ্যে তিনি রওনা হয়ে গিয়েছেন মধ্যম গ্রামে, সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গিয়েছেন। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর পিএ আপ্তসহায়ক। কথা বলবো কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলক্ষ, কি ইনফরমেশন রয়েছে তোমার কাছে? ঘটনা পায়েল, রাত 10:20 মধ্যম গ্রামের কাছে দোহারিয়াতে কালো স্করপিও গাড়িতে ছিলেন চন্দ্রনাথ রথ, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক পিএ, এবং তার সঙ্গে আরো এক ব্যক্তি ছিলেন। একেবারে দুষ্কৃতীরা গুলি ছোড়ে, সেই সময় কে বা কারা সেই গুলি করলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে এয়ারপোর্ট এবং মধ্যমগ্রাম থানার পুলিশ তারা ঘটনাস্থলে সিসিটিভি পরীক্ষা করছেন এই মুহূর্তে এবং স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে এখনো পর্যন্ত যা খবর, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই ঘটনার পর রীতিমতো কিন্তু এই মুহূর্তে রাজ্য জুড়ে শোরগোল। শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে যাচ্ছেন এবং বিজেপির নেতৃত্ব তারা ঘটনাস্থলে যাচ্ছেন। একেবারে অতর্কিতে ঘটনা, রাত 10:20 এই ঘটনা এখনো পর্যন্ত যা আমরা জানতে পাচ্ছি। পরপর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়, সুতরাং বোঝাই যাচ্ছে যে মোটিভ একেবারে স্পষ্ট, খুনের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা তারা এসেছিল এবং তারা কমলক্ষ, তুমি যেভাবে ব্রিফ করছো, যেভাবে তুমি একেবারে ঘটনার বিবরণ দিচ্ছ, এ তো কোনো ফিল্মি সিনেমাকে হার মানায়।
একেবারেই তাই এবং বেশ কয়েকটি গুলি শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ তাকে কিন্তু কার্যত বেশ কয়েকটি গুলি লেগেছে বলে আমরা জানতে পারছি এবং সেই গুলিতে কিন্তু আহত চন্দ্রনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কালো স্করপিও যে গাড়িটি ছিল সেই গাড়িটির চতুর্দিক থেকে কিন্তু গুলি ছোড়া হয়েছে বলে আমরা জানতে পারছি। একেবারে একদিকে সোদপুর রোড, অন্যদিকে যশোর রোড, এই গুরুত্বপূর্ণ রাস্তার ওপরে ঘটনা ঘটেছে, যেখানে আমরা জানতে পারছি এই চন্দ্রনাথ আদতে মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। তিনি মধ্যমগ্রাম এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কোনো কাজে কোনো ব্যক্তিগত প্রয়োজনে শুভেন্দু অধিকারী শহর কলকাতার দিকে থাকলে চন্দ্রনাথ যেহেতু তার আত্মসহায়ক, সারাক্ষণই শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি থাকেন এবং তাকে সেই যেহেতু কলকাতার দিকে শুভেন্দু অধিকারী আগামীকাল আসবেন সেই কারণে তিনি মধ্যমগ্রামে এই ফ্ল্যাটে চন্দ্রনাথ ছিলেন এবং সেইখানে তিনি যাচ্ছিলেন। এখনো পর্যন্ত খবর সেই ফ্ল্যাটের উদ্দেশ্যেই তিনি যাচ্ছিলেন, সঙ্গে আরো এক ব্যক্তি ছিলেন। সেই সময় কিন্তু গাড়িটির চতুর্দিক থেকে দুষ্কৃতীরা তারা এসে গুলি ছোড়ে এবং সেই গুলিতে কার্যত এই গাড়ির বিভিন্ন যে উইন্ডস্ক্রিন থেকে শুরু করে বিভিন্ন কিছু ঝাঁঝরা হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি এবং সেখানে চন্দ্রনাথের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে, গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। পায়েল, আবার তোমার কাছে যাবো, সঙ্গে থাকো মৌমিতা, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মৌমিতা, আপডেট কি আছে তোমার কাছে? দেখো, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আত্মসহায়ক এবং তিনি বারাসাতের দিকে গিয়েছিলেন, যেমনটা আমার সহকর্মী কমলাক্ষ বলছিলেন যে সেই জায়গায় হঠাৎ করে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, যে 4 রাউন্ড গুলি চালানো হয় গাড়িটিকে লক্ষ্য করে এবং একটি মাথায় এবং একটি বুকে লেগেছে বলেই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং কেন, কেউ বা কারা এসে গুলি চালালেন সবটাই এই মুহূর্তে তদন্ত হচ্ছে, সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে এবং চন্দ্রনাথ রথ এবং ওই কালো স্করপিও, যারা শুভেন্দু অধিকারীর রাজনীতির সঙ্গে পরিচিত, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গতিবিধি যারা ফলো করেন তারা সকলেই জানেন ওই কালো স্করপিও নিয়ে শুভেন্দু অধিকারী, তার টিম, তারা সাধারণত মুভমেন্ট করেন। চন্দ্রনাথ রথ তিনি আজকে গিয়েছিলেন মধ্যমগ্রামের একটি ফ্ল্যাটে, তিনি থাকতেন। দোহারিয়া এলাকায় এই গুলি চলেছে বলে আমরা জানতে পারছি এবং 4 রাউন্ড গুলি চলেছে, যার মধ্যে 2টি গুলি চন্দ্রনাথের দেহে লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।